নমস্কার। বেদবাণীর প্রথম খণ্ডের ৩৫৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। আজকে অনেক দিন বাদে বেদবাণীটা পড়ার সুযোগ পেলাম। আসলে দীর্ঘদিন ধরেই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ঠিক সময় করে উঠতে পারছি না। আমি দীর্ঘদিন ধরে নানান কাজে ব্যস্ত থাকায় আমার হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকের যে চিঠিটা সেটা আমি চেষ্টা করছি পড়তে। ঠাকুরের অমৃত কথা, যা আমাদের প্রত্যেক দিনের জন্য যাপন করা, এটাকে মেনে চলা আমাদের একেবারে এটাই হচ্ছে আমাদের একমাত্র পথ নির্দেশ। এইভাবেই আমাদের চলা উচিত। ঠাকুর লিখেছেন, পতিব্রতা ধর্ম চিরকালই সত্যকে উদ্ধার করিয়া আসিতেছে। যার ধর্ম পতিব্রতা, পতিব্রতা হলো তোমার যে রক্ষক, তোমার যে তোমার যে উপাস্য, তাকে তুমি উপাসনা করো। এই উপাসনা করার যদি তুমি ব্রত নাও, এটাই তোমার ধর্ম এবং হয়, তাহলে তুমি সব সময় তুমি সত্যকে উদ্ধার করি। এই পতিব্রতা ধর্ম যার আছে, সে চিরকালই সত্যকে উদ্ধার করিয়া আসিতেছে। চিরকালই সে সত্যকে উদ্ধার করে আসে, যার ভেতরে এই পতিব্রতা ধর্ম থাকে। অকর্তা স্বার্থবিদ, যার ভেতরে কর্তা ভাব নেই এবং স্বার্থ বর্জিত, সে সবসময়ই কি করে? তার ধর্ম পালন করে। যা হোক, সত্যব্রত পরম সৌভাগ্য যোগ হয়। যার সত্যব্রত আছে, যার ব্রত, যার উপাসনা সত্যকে মেনে নেওয়া, সত্যকে ধর্ম হিসাবে নেওয়া, তার সব সময় তার শুভ কপাল, শুভ ভাগ্য, শুভ নিয়তি, শুভ অদৃষ্ট হয়ে থাকে। অচিন্তভাবে সর্বদা অকর্তা হইয়া স্বধর্ম পালনে যত্নশীল হইলে বৃথা কাল যাইবে না। আমি আরেকবার বলি, অচিন্তভাবে একেবারে চিন্তাহীন, কোনো ভাবনা চিন্তার বাইরে, তা তুমি চিন্তা করবে না। এমনভাবে সব সময় তুমি একটা ভাবছো, চিন্তা করছো, এগুলি তোমার কোনো প্রয়োজন নেই। এগুলি তো তোমার তোমার যে রক্ষক, তোমার যে উপাস্য দেবতা, তিনি তো আছেন। তাহলে তোমাকে কি বলছে? এই অচিন্তভাবে সর্বদা সব সময় অকর্তা হইয়া, তুমি নিজেকে কর্তা ভেবো না। তুমি নিজেকে কর্তা ভাবলেই তোমার ভেতরে ভাবনা চিন্তা, তোমার ভেতরে অনেক রকমের অস্থিরতা, এগুলো তোমাকে 24 ঘন্টা উৎপীড়িত করবে। সেই জন্য ঠাকুর বলছেন যে অচিন্তভাবে সর্বদা অকর্তা হইয়া স্বধর্ম পালনে, তোমার যা ধর্ম, নিজের ধর্ম, যেটা হচ্ছে পতিব্রতা ধর্ম, বা তোমার প্রারব্ধ অনুযায়ী যা ভোগ তোমাকে ভুগতে হচ্ছে, এটা তুমি একেবারে নির্বিকারভাবে তুমি তাকে পালন করে যাও। এই ধর্মটা তুমি পালন করে যাও। যদি তুমি অকর্তা হতে পারো, তাহলে এই ধর্মগুলো পালন করতে তোমার কখনো অসুবিধে হবে না। এইগুলো যদি পালন করতে তুমি যত্নশীল হও, তুমি যদি এটাকে যদি মন দিয়ে তুমি পালন করো, তাহলে এই সময়টা কখনো তোমার বৃথা যাবে না, বৃথা হইবে না, বৃথা কাল যাইবে না। তোমার যা ভাগ্য অনুযায়ী তোমার যা হবে, এটাকে তুমি মেনে নিতে যদি পারো, আর তোমার ভেতরে যদি সত্যব্রত ধর্ম থাকে, সত্যকে অবলম্বন করে চলা, সত্যকে উপাসনা করা, এটা যদি তোমার ধর্ম হয়, যা ধারণ করা উচিত যদি তোমার ধর্ম হয়, তাহলে তুমি জানবে যে এই ব্রত পালনে তুমি যত্নশীল, এবং যদি তুমি যত্নশীল হও, তাহলে তোমার কখনো এই যে সময়টা তোমার যাচ্ছে, এটা কখনো অনর্থক হবে না, বৃথা যাবে না। ভগবান অচিরেই কৃপা করিবেন, এটা ভীষণ সত্যি। তুমি যদি তোমার যা করার ধর্ম, তুমি যা ব্রত পালন করো, তুমি যদি সেটা অনন্য চিন্তায়, আর কোনো চিন্তা তোমার না করে, তুমি এক মনে যদি তুমি সেই ধর্ম পালন করে যেতে পারো, তাহলে তোমাকে ভগবান কৃপা করবেনই। তাকে তুমি ভরসা করতে পারলে না, তাকে তুমি ডাকলে না, তার স্মরণে থাকলে না, তোমার যা ধর্ম তুমি তা পালন করলে না, তুমি কর্তা সেজে তুমি ছুটে বেড়ালে,
তোমার এদিক ওদিক একটু তোমার ভাগ্যের বিড়ম্বনা হলো, তুমি ছুটে বেড়ালে নানান প্রান্ত থেকে এই প্রান্ত থেকে ও প্রান্তে, তুমি ক্লান্ত হবে, তোমার মনও ক্লান্ত হবে, তুমি অস্থির হবে, এবং তখন তোমার ভেতরে কিন্তু কোনো ধৈর্য থাকবে না। তখন না থাকার ফলে এই যে সত্য ধর্ম পালন করতে যে যত্নশীল হতে হয়, এটা তোমার ভেতরে তখন থাকবে না, তুমি যত্নশীল হতে পারবে না। কিন্তু তুমি যদি এই সত্য ধর্ম পালন করার যদি তুমি ব্রত নিতে পারো যে এটাই তোমার উপাসনা, এর বাইরে আর কোনো ভাবনা তোমার জীবনে নেই, তুমি আর অন্য কিছু কেন তোমাকে চিন্তা করতে হবে না। ভগবান আছেন, তিনি তোমাকে কৃপা করবেন। কেন কৃপা করবেন না, তুমি সত্য ধর্মকে অবলম্বন করে তুমি প্রতি মুহূর্তে চলতে শিখেছ, তুমি জানো, তুমি কর্তা ভাবো না নিজেকে। কর্তা যে ভাবে সে কখনো সত্য ধর্ম পালন করতে পারে না, কেননা কর্তা সেজে আমরা যা যা কাজগুলো করি এগুলো সব অসত্য, সব অনিত্য, সব ক্ষণস্থায়ী। কাজেই এইগুলি করলে তুমি কখনো ভগবানের কৃপা তুমি পাবে না, কেননা তুমি সেখানটা নিজে তুমি কর্তা সেজেছ। নিজে কর্তা সাজলে কোনো দিন তুমি কৃপা লাভ করতে পারবে না। তুমি অকর্তা হয়ে থাকো, অকর্তা হয়ে থাকো, তুমি চিন্তা করবে না কোনো কিছু, সব সময় অচিন্তভাবে তুমি থাকো, তাহলে কোনো কিছু তোমার বৃথা যাবে না। তখন তোমার দেখবে মানে ভগবান কৃপা করবেন, তুমি তা এই সত্য ধর্মকে পালন করার জন্য তুমি যত্ন করতে শিখবে। তুমি যদি যত্ন করতে না জানো তাহলে তুমি সত্য ধর্মকে নিয়ে তুমি এগুতে পারবে না। তোমার যদি ভালোবাসা না থাকে, যত্ন মানুষ কোনো কিছুকে কখন করে, যখন তাকে আমি ভালোবাসি। ভালোবাসলেই তখন তাকে যত্ন করে আগলে রাখার একটা আগ্রহ আমাদের জন্মায়। আমি যদি ভালোবাসতে নাই পারি তাহলে আমি যত্ন করব কেন? আমরা যখন কথা বলি তখন যদি এই প্রত্যেকটা শব্দের প্রতি আমাদের যদি যত্ন ভালোবাসা না থাকে, তাহলে আমাদের কিন্তু শব্দের যে আমরা যে প্রয়োগ করব তার মধ্যেও কিন্তু সৌন্দর্য থাকবে না, কেননা আমি কথা বলায় যত্নবান নই। প্রত্যেকটা কাজে যা তোমার কাজ, তো যা তোমার ধর্ম, প্রত্যেকটা কাজে তুমি অকর্তা হও, তুমি কেউ নও। যা করছেন তোমার আরাধ্য দেবতা তোমায় দিয়ে করিয়ে দিচ্ছেন, তাহলে তোমার চিন্তা করবারও কিছু নেই, তোমার ভাববারও কিছু নেই। তুমি তোমার একটাই কাজ, যে সত্য ব্রত তুমি পালন করেছো, যেটাকে তুমি ধর্ম হিসাবে নিয়েছো, এটার প্রতি তুমি যত্নশীল হও, এটাকে তুমি যত্ন করো। যদি তুমি এটাকে যত্ন করতে পারো তাহলে কোনো কিছু কোনো দিন বৃথা যাবে না, ভগবান তোমার মঙ্গল করবে। সত্যভাবে থাকিলে সত্যই হয়, অসত্য আচরণে অসত্যই হইয়া থাকে। অতএব সর্বদা স্বধর্ম পালনে যত্ন করিবে। তোমার যা ধর্ম এটা পালন করার জন্য তুমি যত্নশীল হও। তুমি যদি অসত্যকে তুমি যদি ব্রত হিসাবে নাও তাহলে তো তুমি কোনোদিনও তুমি সত্যকে ধরতে পারবে না, অসত্যই থেকে যাবে, যা সত্য নয়। আমি ঘুম থেকে উঠে যা যা জিনিসের প্রতি আমার একেবারে কামনা বাসনা আকাঙ্ক্ষা লোভ এবং দম্ভ আমাকে সারাক্ষণ আমাকে একদম মানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আমার কালের চক্রে আমাকে ঘোরাচ্ছে, আমি নিজে কর্তা সেজে এই ঘূর্ণিপাকে আমি ঘুরছি, আমি তো অস্থির হবই, আমার তো ভেতরে কখনো স্থিরতা আসবেই না। তাহলে আমি যদি বুঝি যে যেগুলির পেছনে আমি ছুটছি এগুলো কোনোটাই সত্য নয়, কোনোটাই স্থির নয়, কোনোটাই নিত্য নয়, তাহলে আমি সত্যর পেছনে কিন্তু নিজেকে, আমি সত্য যেটা ঠাকুরের কথা, আমি সত্যতেই আমি নিজেকে একেবারে স্টিক করে থাকবো, আমি একেবারে ওটাতেই আমি মনোনিবেশ করে থাকবো, যে এর বাইরে আমি অন্য কোনো কিছুতেই নিজেকে আমি কখনো ব্যস্ত করব না। সত্যের প্রতি আমি যত্নশীল হব। আমি যদি সত্যকে যত্ন করতে পারি তাহলে আমি ভগবানের কৃপা পাব, এবং এটাই আমার সত্যভাবে থাকিলে সত্যই হয়। আমার ভাব যদি সত্য থাকে সেটা সত্য, আর আমার ভাব যদি অসত্য নিয়ে রোজ
পালন করি তাকে, তাহলে তো সবই অসত্য হবে। দুঃখ করে তো কোনো লাভ হবে না, অস্থির হয়েও কোনো লাভ হবে না। সব সময় যদি অসত্য জিনিস নিয়ে বাঁচার একটা অদম্য আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমি তো জীবনে সত্যের সন্ধান করতে পারবো না। আর সত্যের সন্ধান যদি আমি করতে না পারি, সত্যকে আগলে যদি আমি প্রতিটি মুহূর্ত কাটাতে না পারি, তাহলে অসত্য জিনিস তো কখনো নিত্য হয় না, কখনো তার স্থায়িত্ব থাকে না। তাহলে আমি তো কষ্ট পাবই। আমি তো জেনে শুনেই ভুল করছি, জেনে শুনেই আমি সব সময় কষ্টকেই আমি আহ্বান করছি। তাই ঠাকুর বলছেন, এগুলোর থেকে তুমি নিজেকে সরো। যা তোমার ধর্ম, স্বধর্ম, সত্যকে আগলে রাখা, তুমি সেই স্বধর্ম পালন করো। অসত্যে তুমি কখনো নিজেকে নিয়োজিত করো না। তাহলে যা অসত্যের পেছনে তুমি ছুটে বেড়াবে, সব কিছুই অসত্য থেকে যাবে। অসত্য কোনো দিন তোমাকে স্থির হতে দেবে না, তোমাকে অস্থির করে তুলবে। তোমাকে সবসময় একটা একটা দৌড় করাবে, তুমি সবসময় দৌড়বে। কাজেই তুমি সত্যকে ধরে রাখো, সত্যকে আগলে রাখো, তাতেই তুমি শান্তি পাবে। এবং সত্যের প্রতি তুমি যদি যত্নশীল হও, তাহলে তুমি অনেক বেশি শান্তিতে থাকবে। এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের মনের ভেতরে যেন প্রবেশ করানোর খুব সময় এসেছে এখন। আমরা যা অসত্যের পিছনে দৌড়াই, যা চকমকি দেখে তার পিছনে দৌড়াই, এখন বোধহয় এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের জীবনের একেবারে পথ নির্দেশ আমাদের প্রত্যেকের জীবনে। আমরা খুব অস্থির চিত্ত, আমরা ভীষণ চঞ্চল, ভীষণ ছটপটে, আমাদের ভেতরে কোনো স্থিরতা নেই। ফলে আমরা অকর্তা হতে শিখলাম না, সত্য ধর্মকেও আমরা ব্রত হিসাবে নিতে পারলাম না। যার জন্য আমরা সব সময় ছুটে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, অশান্ত হয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ছি আর দোষারোপ করছি। শান্ত হতে তো পারি না। শান্ত যদি হতে না পারি, তাহলে আমি শান্তি কোথা থেকে পাবো? শান্তি তো আমি পাবো না। সেই জন্য এই চিঠিগুলো আমাদের ভীষণভাবে পড়া দরকার, ভীষণভাবে তাকে বোঝা দরকার। জয় রাম, জয় রাম।